জাহাপনা। অন্তপুর থেকে এখন পর্যন্ত দাসীগণ সংবাদ নিয়ে আসছে না, তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। জাহাপনা, আপনি বিচলিত হবেন না, আমি দেখে আসি অন্দরমহলে কি সংবাদ। ওই যে দেখুন জাহাপনা, দাসীগণ হাসি মুখে রাজ দরবার থেকে আগমন করে দিচ্ছে। আমার মনে হয় সুসংবাদ দিয়ে এসেছে জাহাপনা। শোনো দাসীগণ, এই মুহূর্তে খুলে বলো অন্তপুরের কি সংবাদ। শোনেন শোনেন তোমরা এখন যাও। ও জিরালা, বলুন জাহাপনা। আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীর বুক থেকে আমার আটকা নাম মোচনে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবার খুলে বলুন জিরালা, আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি? গুস্তাকি জাহাপ, মাফ হয় জাহাপ। আমি বলছিলাম কি, এই নিরাজপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো না জাহাপনা? উত্তম উত্তম যুক্ত জিরালা, আমি তাই করছি। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যে পালন করে অনাথে সে বই যেতে পারে। দোলা নারী দোলা ধারী, দোলায় বললো হাত, দোলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জনাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, নিশ্চয় আপনি শুনতে পেরেছেন এই পৃথিবীর বুক থেকে আমার আটকর নাম মোচনে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবার আপনি ভালো করে গণনা করে দেখুন আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি। কিন্তু জনাব, আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমার 5 পুঁথি ঘেটে দেখতে হবে। হ্যাঁ, বেশ, তাই হোক। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা যে ভজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। দোলা নারী দোলা ধারে দোলায় পড়লো হাত, দোলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ।
পেয়েছি জনাব, কি হলো রাজ পেয়েছি। জ্যোতিষী? আপনার ছেলের নাম হবে আব্দুল রহিম বাদশা। আব্দুল রহিম বাদশা, উত্তম নাম হয়েছে রাজ জ্যোতিষী। এবার আপনি বিশ্রাম কক্ষে যান। গুস্তাকি মাফ হয়ে যাব না। অনেক সাধনার পরে, অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও মণিপুরের আশীর্বাদের আপনার একটি ফুটফুটে বাচ্চা জন্ম হয়েছে। এমনকি এই নিরাজপুর রাজ্যের সারা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে তার একটি বালন রাখা হয়েছে। চলো জি সাহেব। তবে আজকের এই আনন্দময় দিনে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি আমি জানতে পারি যাহাপনা? অজিরালা, বলুন যাহাপনা। আপনার কি মনে পড়ে একদিন এই রাজ দরবার থেকে আপনাকে আমি অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল? যাহাপনা, আমি তো সেদিনের কথা আমার মন থেকে একেবারে মুছে ফেলে দিয়েছি আপনি যাহাপনা। হয়তো মুছে ফেলেছেন, কিন্তু জিরালা আমি এখনো বলিনি আপনাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়ে আমি রাজ দরবার থেকে ছুটে গিয়েছিলাম ওই নির্জন কারণে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। কি বলছেন যাহাপনা? তারপর কি হচ্ছে জানেন? কি হয়েছে যাহাপনা? আমি যখন প্রাণ বিসর্জন দিতে উদ্যত হই, সাক্ষাৎ হলো এক মণিবরের সঙ্গে। ওই মণিবর বলেছে আমার একটি পুত্র সন্তান হবে। তাই তো হয়েছে যাহাপনা। কিন্তু জিরালা, কিন্তু কি যাহাপনা? আমার সন্তানের পরময় মাত্র 12 দিন মাত্র 12 দিন। ইহার কি পন্থা নেই কোনো যাহাপনা? আছে। ও জিরালা আছে। আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, 12 বছরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় ও জিরালা, বাসর রাতে তাদের দিতে হবে 12 বছরের জন্য নির্বাসনে। যাহাপনা, ভাবনার কি আছে? আপনি তো জানেন আপনার একমাত্র বিশ্বস্ত রাজ কর্মচারী আমি। একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক, যেইভাবে হোক, সেই 12 বছরের কন্যার সন্ধান আমি করবো যাহাপনা। ও জিরালা, তাই করুন, তাই করুন। আমি এই মুহূর্তে আপনাকে আদেশ করছি, এই মুহূর্তে ছুটে যাবেন নিরারপুর রাজ্যে এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, তৃণকুটি থেকে রাজমহল পর্যন্ত। আগামী শুক্রবার তার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাকে রাজকে সম্মান দিয়ে আপনি তাকে নিয়ে আসবেন আমারই রাজ দরবারে। ঠিক আছে যাহাপনা, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তখন শুধু ঘোষণা নয়, আমি নিজেই যাব রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজভর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা যাহাপনা। অজির সাহেবের উপর ভরসা করলে চলবে না, আমাকে জানতে হবে আগামী শুক্রবার আমার এই নিরারপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই কে আছিস রাজ জ্যোতিষী? হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যেমন করে অনষ্টে সে বৈকুণ্ঠেই যেতে পারে। ধুলা নারী ধুলাই পড়লে হাত, ধুলার মধ্যে বসাতে মহাদেব শিব শঙ্করের পাপ। বলেন জনাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, এবার আপনি ভালো করে গণনা করে দেখুন আগামী শুক্রবার এই নিরারপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু হুজুর, আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমার 5 পুঁতে কেটে দেখতে হবে। বেশ, তাই হোক। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যে ভজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলাই পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে, 12 কি ব্যাপার? হ্যাঁ, ভুল দেখছি না তো? হ্যাঁ, পেয়েছি জানাব। পেয়েছো রাজ জ্যোতিষী? তাহলে খুলে বলুন আগামী শুক্রবার আমার এই নিরারপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমি তোমাকে অবদান করলাম, খুলে বলো। হরে কৃষ্ণ হরে,
আব্বারে। কি হলো রাজ জ্যোতিষী? হরে কৃষ্ণ হরে। 12 বছরের কন্যা আছে আপনার উজিরের ঘরে। আগামী আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না, খুলে বলুন কি বলতে চান। 12 বছরের কন্যা আছে আপনার উজিরের ঘরে। আগামী শুক্রবার আসলে মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। উত্তম, উত্তম রাজ জ্যোতিষী, আপনি বিশ্রামে যান, তারপর আপনি পুরস্কার নিয়ে তারপর আপনি বাড়ি ফিরবেন। ঠিক আছে, চলে ঠিক আছে, যান। ঠিক আছে জনাব। উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধান করতে, কিন্তু জিরালা এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কেউ জিরালা 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি। না জাহাপনা, আমি পেলাম না। আমি রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজবর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। এমনকি আমি প্রত্যেক প্রজাদের ঘরে ঘরে তল্লাশি করে দেখেছি, কারো কারো সেই 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না জাহাপনা। ও জিরালা, বলুন জাহাপনা। আপনি সমস্ত নিরাপদ রাজ্যটা তন্ন তন্ন করে খুঁজেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি, কিন্তু আমি আজ দরবারে বসে আমি যে 12 বছরের কন্যার সন্ধান করতে পেরেছি। পেয়েছেন জাহাপনা? তাহলে একবার খুলে বলুন কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা। আমি এই মুতুল কারবেগে ছুটে যাবো সেই কন্যার বাড়িতে, কন্যা এবং কন্যা পিতা সহ আমি শাহী মর্যাদা দিয়ে রাস্তার পারে হাজির করবো জাহাপনা। ও জিরালা, বলুন জাহাপনা। এত বিচলিত হতে হবে না, কন্যাটি আমার প্রাসাদই রয়েছে। প্রাসাদে রয়েছে জাহাপনা? একবার খুলে বলুন কার ঘরে রয়েছে। শুনতে জানো জিরালা? তাহলে শুনুন, আগামী শুক্রবার আমার এই নিরাজপুর রাজ্যের মধ্যে আপনার এই একমাত্র কন্যা মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই তো আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে ভাত আমার জন্য আপনার একমাত্র কন্যা মা রূপবানকে আমি ভিক্ষে চাই। বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে জাহাপনা? বিয়ে তার পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ব্যঙ্গে ফেললুম। বিয়ে হচ্ছে কুদা থালার রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এ যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না, কারণ আমি যে তার জন্মদাতা পিতা জাহাপনা। ও জিরালা, বলুন জাহাপনা। আমিও রহিম বাদশার একমাত্র জন্মদাতা পিতা। তাই তো একটিবার ভেবে দেখুন, আপনি যদি আমার প্রস্তাব মেনে না নেন তাহলে এই রাজ্যের মধ্যে একটা গোলক সৃষ্টি হবে। জাহাপনা, আপনি কি বলতে চান? আমি যে কিছু বুঝতে পারছি না জাহাপনা। ও জিরালা, বলুন জাহাপনা। এখনো সময় আছে, আপনি আমার প্রস্তাব মেনে নিন। আমি যে আপনার প্রস্তাব কিছুতে মেনে নিতে পারলাম না জাহাপনা। ও জিরালা, বলুন জাহাপনা। তার পূর্বে কি আপনি একটিবার ভেবে দেখেছেন আপনি কার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন? হ্যাঁ জাহাপনা, আমি দাসপুরের একমাত্র মাতার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি জাহাপনা। ও জিরালা, বলুন আপনি জাহাপনা। যদি আমার আদেশ অমান্য করুন তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে একটিবার কি আপনি ভেবে দেখেছেন? হ্যাঁ জাহাপনা, অন্যায়ের আদেশে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মান সর্বনাশ করতে পারবো না, বরং তার পূর্বে তাকে গলা টিপে হত্যা করে টুকরো টুকরো করে আমি নদীর স্রোতে ভাসিয়ে দেব, তবু আমি আপনার সন্তানের হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। উনি জাহাপনা। আপনি যদি আপনার মেয়ের জন্য এত কঠোর হতে পারেন, এত নির্মম হতে পারেন, তাহলে কি আমি পারি না আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে ভাত আমার জন্য একটু কঠোর হতে, একটু নির্দয় হতে? তাই তো শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আপনি আমার প্রস্তাব মেনে নেবেন কি না? না জাহাপনা, আমি আপনার প্রস্তাব কিছুতে মেনে নিতে পারছি না। আপনি আমাকে মার্জনা করুন জাহাপনা।
ও জিরালা, বলুন যে আপনি রাজাদের সামান্য করে যে অপরাধ আপনি করেছেন, তাই তো ভাবছি আপনাকে কি শাস্তি আমি দিতে পারি। তাই তো আপনাকে শাস্তি স্বরূপ দান করলাম, আপনাকে শাস্তি স্বরূপ দান করলাম মৃত্যুদণ্ড। এই কে আছিস জল্লাদ? আকাশ স্তব্ধ, বাতাসে স্তব্ধ, চারদিকে নীরব নিস্তব্ধ। ঘুমিয়েছিলাম রাজমহলে, হঠাৎ করে আজ কেন ঘাতক বলে আমাকে রাজ দরবারে ডাকা হয়েছে। জানি না কোন মায়ের স্মৃতির সিঁদুর মুছে নিতে হবে, কোন বাপের কোলু থেকে তার সন্তানকে হত্যা করতে হবে। আদেশি 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 জল্লাদ, বলুন জাহাপনা। এই মুহূর্তে সাহেবকে নিয়ে ছুটে যাবে মধ্যভূমিতে। তারপর আগামীকাল সূর্যোদয়ের আগে তাকে হত্যা করে তারই তাজা রক্ত নিয়ে আমাকে উপহার দেবে। নিয়ে যা। তাই করছি জাহাপনা। আপনার হুকুমে আমি আমার উজিরে আলাকে বন্দি করে নিয়ে যাচ্ছি। আগামীকাল প্রত্যুষে তাকে হত্যা করে তার শিরসে দিয়ে আমি আপনাকে উপহার দেব জাহাপনা। চলে আসুন উজির সাহেব। জাহাপনা, আমি এতদিন আপনার রাজ প্রাসাদে বিশ্বাসের সহিত চাকরি করেছি। যদি আমার কোনো ভুল হতে হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই নিরাশপুরবাসী, আজ আমি মৃত্যুর পথযাত্রী। আমার একমাত্র কলিজার তো মারুফানকে আপনাদের হাতে রেখে গেলাম। আপনারা আমার মাকে দেখে রাখবেন। আপনাদের বাদশা যেন আমার মাকে অন্যায়ভাবে চিনে নিতে না পারে, চিনে নিতে না পারে। চলে আসুন উজির সাহেব। জানি খোদা, অন্যায় ভাবে আজ আমি উজির সাহেবকে হত্যার আদেশ দিতে বাধ্য হয়েছি। কিন্তু কেন কেন আজ এই সিংহাসনে বসে আজ আমি অন্যায় আদেশ দিতে বাধ্য হয়েছি? শুধু আমি একটা কথাই বলবো, আজ এই সিংহাসনে বসে আমি অন্যায় বিচার করেছি। শুধু আমি আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাবার জন্যে, তার জন্যে যদি কথা তোমার তৎপরে এক অপর বাচ্চা সারা জীবন অপরাধী হয়ে থাকে, তাই থাকবো। তবে আমি চিৎকার করে বলবো, আজ আমি অন্যায় করেছি। আমি আমার সন্তানকে বাঁচাতে, আমি আমার সন্তানকে বাঁচাতে জলের ঘাটে বাঁশি বাজে সখী,
খাটো পিছন মাথো পিছন আরো পিছন সিঁড়ি আছাড় খাইয়া ভাগ্যে গেল আছাড় খাইয়া কইরা গেল প্রাণের রসিল সখী বহুদিনে পরে এলাম গো ও সখী সাহায্য মন্তা হাতে গো আমার সখী মনের হিয়া নন্দে আমরা গো ও সখী করব ঘুষুর গো আমার সখী করলে কিরে সর্বনাশী পাগল নদীর ঘাটে কেন এলে করলে কিরে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে এই নদীর ঘাটে তোর আসতে মানা আরে কেন নদীর ঘাটে তোর আসতে মানা গোসল করবে কি বাড়ি করলে কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে এই আপন পায়ে তুই মারলে কুটা সখী পাগল হয়ে গেছে। আপন পায়ে তুই মারলে কুটা আপন কর্ম দোষে করলে কি সর্বনাশী নদীর ঘাটে কেন এলে এই 12 দিনে শিশুর সনে 12 দিনে শিশুর সনে হবে রে তুই বলি করলে কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে করলে কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলে চল সখী চলে আয় Asalang malang বাইরে আমার বোনেরা যা আছে সব আপনাকে
আপনারা তোমরা কেমন আছেন গো ভাই বোনে? আপনারা সবাই ভালো আছেন না? আপনারা তো হবলতে ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নাই গো ভাই। আমি কেমন করে বালাতাই কন্দে, এই যে শীতের রাইতে এখন আমি ভালো করে কাঁপতারি না। আপনারা কি দয়া করে আমারে হগলতে চিনবার পারছেন? পারছেন না? আরেকটু বাড়ায় কই আমি হইলাম যে উজিরে পারির তাই, আমি উজিরে পারির তাই মা। এই যে আমারে আপনারা দেখতাছেন, আগে কি আমি এমন আসিলাম গো ভাই? আসিলাম না গো ভাই, আসিলাম না। রাহেন ভালো করে একটা টান দিয়া লই। শান্তি 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 মহাশান্তি। কিন্তু ভাই মনটার মধ্যে যে বড় কষ্ট, খুব কষ্ট। বোনেরা আপনারা কোন দেহি এই দুর্নয়টার মধ্যে যে নারীর জামাই নাই আর কি কেউ আছে গো বইনে? নাই গো বোন, নাই কেউ নাই। এই দুর্নয়টার মধ্যে এখন আমি একলা একলা করতে লাগছি ভাই। আমার উনি নাই, মইরা গেছে। আমার উনি মইরা গেছে। দুর্নয়টার মধ্যে আমি একলা একলা ঘুরতাছি তুলার বালিশ লইয়া, তুলার বালিশ লইয়া ঘুরতাছি। ও ভাই আপনারা কোন দেহি তুলার বালিশে কি মনের দুঃখটা বোঝে ভাই? বোঝে না, বোঝে না গো ভাই, বোঝে না, বোঝে না। আহারে তুলার বালিশ তো মুখে নাই রে কথা, আরে কেমন কইরা বুঝবারে তোমরা অভাগিনী
তমন্নার মধ্যে। আমার কিন্তু কোনো পোলা পান্টা নয় নাই। আমার জামাই আমার আল্লাদ করে ডাকতো বোসার মা কইয়া। আমার একদিন হঠাৎ করে কইলো কি, বুসার মা গো তুমি কি আমার একখান গান শুনাইতে পারো? আমি কইলাম দেখতেই কেমন কথাটা কইলো। হ্যাঁ, আমি কেরামে মানুষ, আমি কি কোনো গান বাজনা জানি? এরপর আমার বুসার বাবু আমারে কইলো কি, ওরে আমার সোনা রে, ওরে আমার ময়না রে, ওরে আমার কুতকুতি কুতকুতি কুতকুতি, ওরে আমার কুতকুতি গো, তুমি আমার এখন গান শুনাও গো, শোনা গো। এখন কি করবো? জামাই যখন কথাটা কইছে, জামার কথাটা তো অবশ্যই আমার রাখতে হয়। আর জামার কথাটা যদি আমি না রাখি, আল্লাহর দ্বারে গুনাহগারে হইতাম না গো বুঝাবেরা। হে এরপর হল্লাম কি গানে এখন টান দিলাম, ও কান্না হোক, এখন কি গানটা গামু নাহি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারো না বছরে পুরানা তালারে চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। বারো না বছরে
অনেক হয়েছে। রাব্বান কই? রাব্বান রে আপনারা কেউ কোন হানে দেখছেন? দেখেন নাই? কেমনে দেখবেন? এই সামরি সারা গ্রামে গ্রামে হাঁটবে আর কুতু খেলাইবো। ওই সামরি খালি কি কুতু খেলালে শুনবো নাকি নেহা পড়া করন লাগবো? কিসের লেখা কিসের পড়া গো ও দাই মা কিছুই ভালো লাগে না আমার দাই মা কি জানি কি শুনি কানে গো ও দাই মা কি জানি কি হবে গো দাই মা কি দাই মা ওই পাড়ার লোকে সবাই বলে গো ও রূপা তোমার হবে বলি গো আমার দাইমা তুমি হাসলে কেন? এই তুমি কি জানো? এই শোনো, যা। বলির অপর নাম কি? না আমি খেলতে যাবো। আরে কুতকুত খেলবো। না খেলবো না, আর খেলবো না। খেলবি না? এই কান ধরছি, আর খেলবো না। তাহলে বলো, বলির অপর নাম কি? তুমি জানো? তুই জানোস না? না আমি জানি না। আনছেন কথা এক পর্দাঙ্গ সেমরিটা হইছে বলি কোনডারে কয় হেডে জানে না? হ্যাঁ হন আরে বিয়ার অপর নাম হইছে বলি। এই বলি হকল তের হইছে, তোর মা রইছে, তোর দাদি রইছে, তোর নানি রইছে, আমার রইছে, তোর ওই বাড়ির নাম দক্ষিণ পাশে গো ও দাইমা কিশোর মতো বাজে গো আমার দাইমা আরে শোনো না
তুমি কি নিজের কানে শুনেছো? আরে ডাক্তারি আরে ও কে ছিল তোমাকে ডাকছে? নিজের কানে হুমতাছে, নিজের চোখে দেখা কামডা কইরাইছি। পরে দেখো পাখির কে এসেছে। কেডা কেডা? আরে কে যেন রাব্বান বাহিরে এসেছে। বাড়ি আছো আজগো রাস্তার তোন ছাগল খেদামু, ছাগলে খাল আরে দেখো কে এসেছে, দেখো। সব বাচ্চারা খাইয়া লাইতেছে। আ তুমি কেডাই? তোমার তো আমি চিনতে পারলাম না গো। বাবা পুরা বয়স এমন করো, যৌবন কালে কি করছো তুমি? তুমি কেডা? আমি কেডাই? হ্যাঁ হ্যাঁ, আমার চেনো না? এদিকে আগ্গো আরেকটু আগামো। আগ্গাও তুমি আমার গায়ে হাত দিও না। আগ্গো। আমি তুমি কেডা? আউ 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 আমি দাদু। বুঝলাম না তো। কানে দেখি তোমার নাই এইটা জানা? নাই নাই। আমি দাদু। ও তুমি বাসার বাড়ির দাদু? তোমার হাসিটা না মিডা ও, ও, ও। একেবারে মিঠা। তুমি কেডাই? কি কয় মিনি মিনি করে বুঝছি কিছু ভালো। আরে তুমি কেডাই? এই রাব্বান আমা আমা আরে কি হয়েছে? তুমি আমা। কি হয়েছে তোমার? রাব্বান রে রাব্বান সতেই এই বুড়াই আমি কিছু শুনিনি, এই বুড়াই আমারে কি করছে তুই হঞ্চ তো? কিচ্ছু শুনিনি। আমারে কইতে লাগছে আমারে আমা আমারে কইতে লাগছে, এই বুড়াই আমারে কইতে লাগছে আমি বলে কেডাই? কেডাই তুমি কেডাই? এই তল্লাটে আমারে চিনে না এমন মানুষ কি আছে নাকি? হ্যাঁ? আছে, আসো। হ্যাঁ। তুমি এখানে নতুন ভর্তি হয়েছো না? আরে না, আমি আগে ওই কলেজে ভইরে একেবারে ফাঁস করে আসছো বলে দিয়ে আরে না, আমারে চিনে না এমন মানুষ এই তল্লাটে আছে নাকি রে? নাই 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 নাই। তুমি কেডাই? আমি হইলাম কিয়া উজিরের বাড়ির তাই কি সুন্দর করে সার্টিফিকেট দিতে পারো না? উজিরের বাড়ির কাইমা। সব আই আই দাইমা কোন শব্দ হয় বলতে হয় দাইমা দাইমা মা দাইমা মা আম্মা দাইমা। আম্মা না হুদা দাইমা দাইমা। বুবাই দাইমা বুবাই দাইমা। ঢুকাও ঢুকাও এই আমার ভেতরে ঢুকাও, বাড়ির ভেতরে আবার কিছু কার মনে করো কাছে না। কার কাছে আইছো? কিসের লেগে আইছো? কি পেরেজনে আইছো আমারে বলো। তোমার সময়ের বুঝি দাম নাই? হ্যাঁ না কম সব কইতেইব। কার কাছে আইছো কও না। আরে আমি রাব্বানের কাছে আইছি বিয়ার ফরজ দাম লইয়া। আমাকে রাব্বানের কাছে আইছো? আর কার কাছে? এতক্ষণ কইবে না তুমি। আসো আসো চলে আসো 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 এই যে মোল্লা ভাই আসো আসো এই যে ঠিক
মধ্যে বইয়ে লই। ও ওরে আমার আল্লাহ, বাবা হেডো একটা কাম করলো। ও মা, ও মা, ও মা, এটা ঠিক করছো না, হ্যাঁ এটা ঠিক করছো না। এটা মেখমানদারি করছি। তোমার সে আমার বয়স মিনিমাম আরো 30 বছরের তোমার বড় আছি আমি, বড় না? আচ্ছা বুঝছো? বাহ, ওইব এমন করবা না। ওইব নাও, এইখানে বসো। আমার রাব্বান এই যে খাড়ায় রয়েছে, যা বলার তুমি বইলে হারাও, বলো তো বলো, তোমার বলো। আমি বিশ্বাস করি না, আমার সামনে খারাপ আবার আচ্ছা, চেয়ার নিবাগা। আচ্ছা 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 বসো। আমি চেয়ারে দৌড়ে লই। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ মাফ করুক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। দাদু বলুন কিসের জন্য এসেছেন? আও কি পেরেছ? ও আমি এসেছি ওই নিরাজপুরের একাব্বর বাচ্চা 12 দিনের সাইলা এটা জানি তো। মোহাম্মদ রহিম বাদশার সহিত তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসিয়াছ। আরে, কি কয়? রাজি থাকলে তুমি খুশি মনে কবুল কর। কি কইলা এটা? একই তুমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? শোনে শোনে দাদু গো, ও দাদু বলি যায় না রে গো আমার দাদু দাদু। আমি মানুষটা পাগল তুমি ছেলের সঙ্গে হাতের খুদ
শোনো আব্বা, দাদু তুমি যদি ওই রহিমকে স্বামী বলে কবুল না করো, তাহলে কিন্তু তোমার পিতার একেবারে প্রাণ আমার যাবে। পিতা কোথায় আছে গো ও দাদু তাই বলো পারে গো আমার দাদু দাদু তোমার পিতা এখন ওই 51 বাদশার কারাগারে একেবারে বন্দী। হাতে ধরি পায়ে ধরি গো ও দাদু নিয়া চলো মোরে গো আমার দাদু দাদু শোনো আব্বা, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে যদি দেখার ইচ্ছা থাকে, দেরি না করে তুমি আমার সঙ্গে চলে এসো, চলে এসো। আমি যাবো কি কইলো এটা, কি কইলো? আমার মনে ব্রেক আবার বাসার কারাগারে বন্দি করে রাখছে। আমি তার বাড়ি কর্মচারী হইয়া আমি কি সহ্য করতে পারি ভাইয়েরা? ও ভাইয়েরা, আপনারা কি আমার লগে আছেন? আমার লগে যদি আপনারা থাইকে থাকেন তাহলে একবার চলে আসেন, যেমন করে হোক যেভাবেই হোক। ওই 51 বাসার কারাগার কোন আমার মনে আমি উদ্ধার করে লই আমু। আর এই যে যদি না পারি তাহলে যাই না, আর কোনোদিন আইব না, আর কোনোদিন আপনাকে সামনে আইব না, আর কোনোদিন আইব না। দেখা যাচ্ছে দক্ষিণ শ্মশানে, ওখানে নিয়ে আমি আপনাকে হত্যা করে আপনার শিরশ্ছেদ উপহার দিব আমাদের মহামান্য বাদশাহ একাম্বরকে। উজির সাহেব, ভাই জল্লাদ, মৃত্যুর পূর্বে আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না আমার কোনো খেতে ইচ্ছে হয় না। আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না আমার কাউকে দেখার ইচ্ছা নেই। বেশ, তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হলে আমার হুকুম আমি পালন করব। হ্যাঁ ভাই জল্লাদ, তুমি তোমার কাজ সমাধান করো, এ আমি মাথা পেতে দিচ্ছি। বেরো না বেরো না জল্লা রে ও জল্লা বেরো না পিতারে শুনো জল্লা জল্লা এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। কোথায় কোথায় চলে যাবে জল্লাদ? বলুন সম্রাট। তুমি তোমার কাজ শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি না গো শুনে বাদশাহ বাদশাহ
রূপান, তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি, তবে এক শর্তে। না মা না, বলুন আপনার কি শর্ত? আমি তা মাথা পেতে গ্রহণ না করলাম। মা না। যদি তুমি আমার একমাত্র সন্তান রহিম বাদশাকে স্বামীত্বে বরণ করে নাও। হ্যাঁ, বলো 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 মা, বলো তুমি আমার এই তুচ্ছ প্রস্তাবে বোনের রাজি জন্য কিনা? তুই যে হ্যাঁ, তুমি বলো, পারিস না। বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? আমি আপনার প্রস্তাবে রাজি। এ কি করলে রে মা? অজিত সাহেব, চলো মান অভিমান এ কি ভুলে করলে? গিয়ে চলো আমরা বিবাহের আনন্দে মেতে উঠি গিয়ে। মারুপান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো। আমার আমার আনন্দ, আমার সকল আনন্দ আমি নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। তুই এ কি করলি রে মা? তুমি কেঁদো না, তুই এ কি আমার করলি? কপালে যা ছিল তাই হয়ে গেছে। বিধি কলমে নাই কাহালে, আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিলি রে কোনো মেকি নাই
দে মাথায় বাড়ি আপন ভাইবা যারে গো ধরি সে দে মা